পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো প্রস্তুতি নামে একটি বিশেষ প্রশিক্ষণ প্রকল্প। রবিবার আনন্দপুর ফুলমাঠে পুলিশ সুপার পাপিয়া সুলতানার উপস্থিতিতে এই প্রকল্পের উদ্বোধন হয়। এই উদ্যোগে কেশপুর ও আনন্দপুর এলাকার বিভিন্ন স্কুলের প্রায় 500-600 জন ছাত্রছাত্রী, যার মধ্যে অধিকাংশই ছাত্রী অংশ নিচ্ছেন। তাদের পুলিশ ও আধা সামরিক বাহিনীর চাকরির পরীক্ষার জন্য শারীরিক প্রশিক্ষণ, লিখিত পরীক্ষার প্রস্তুতি, জিকে ও জিআই এর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ সুপার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মসংস্থানের সুযোগের জন্য প্রস্তুত করতে এই উদ্যোগ। ভবিষ্যতে প্রকল্পটি জেলার অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করলেন যে পুলিশে প্রচুর লোক নেওয়া হবে, তখন ওনার দিক নির্দেশ মেনে আমরা চেষ্টা করলাম যাতে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাতে ক্লাস 10, 11, 12-এ পড়ে, তারা যাতে আগামী ভবিষ্যতে এই চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে। তার জন্য একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের কেশপুর, আনন্দপুরের বিভিন্ন স্কুলের প্রায় 500-600 বাচ্চা, যাদের মধ্যে প্রায় 350 বাচ্চা মেয়ে আছে, তাদেরকে এই সমস্ত পরীক্ষা, যেখানে পুলিশের কনস্টেবল বা আধা সামরিক বাহিনী বিভিন্ন কনস্টেবলের জন্য শারীরিক মেহনত এবং সঙ্গে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য তৈরি, সেই জন্য আমরা প্রস্তুতি এই নাম দিয়ে একটা পাইলট প্রজেক্ট লঞ্চ করলাম এইখানে, যেটা আস্তে আস্তে আমরা পুরো পশ্চিম মেদিনীপুরের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেব। তাই আমরা চাই এখানে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রচুর ছেলে মেয়ে পুলিশে নেওয়া হবে, সঙ্গে আমাদের আধা সামরিক বাহিনীতেও যেহেতু নেবে, এখান থেকে পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, ছেলে মেয়েরা যাতে চান্স পায়, সেই সুযোগ দেওয়ার জন্য আমরা যারা অলরেডি পুলিশে রয়েছি, যারা জানি কিভাবে প্রস্তুতি নিতে হয়, তাদের তরফ থেকে এটা হাত বাড়িয়ে দেয়া, আমরা তাদের পাশে আছি এটা বোঝানোর জন্য, তাদের ভবিষ্যৎ এর পথ সুনিশ্চিত করার জন্য, তারা যে আমাদের সাহায্য সবসময় পাবে, পুলিশ যে তাদের বন্ধু, সেটাই বোঝানোর জন্য। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদের সুরক্ষা, তাদের আত্মনির্ভরতা, তাদের আর্থিক স্বাধীনতা, সেটা খুবই দরকার। সেই জন্য, সেই উদ্দেশ্যে আমাদের এই লক্ষ্যে এক পা এগিয়ে যাওয়া। এটা আমাদের ম্যাডামের বক্তব্য শুনে আমরা এটাই বুঝলাম যে আমাদেরকে ছোট থেকেই যেমন ইন্সপিরেশন দেওয়া হয়, তেমন ভাবে আমাদেরকে অল্প বয়স থেকেই শিখলে আমরা খুব তাড়াতাড়ি নিজেদের পায়ে দাঁড়াতে পারবো, স্বাবলম্বী হতে পারবো। এটা খুব ভালো বিষয় ম্যাডাম আমাদেরকে বলে বোঝালেন। আমরা চাইবো এটাতে আমরা যেমন অন্য যে মেয়েগুলো এখনো বাকি আছে তাদেরকেও আগ্রহী করানোর জন্য চেষ্টা করব। আমরা নিজেরা তো অবশ্যই থাকবো এবং তার সাথে অন্য যারা আছে তাদেরকেও উৎসাহ দেবো যাতে এটাতে যোগদান করে। এই শিবিরটার জন্য যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্কুলের কর্তৃপক্ষ থেকে। আমরা এই ম্যাডাম বললেন যে এই শিবিরের মধ্যে আমাদেরকে ফিজিক্যাল ট্রেনিংও দেওয়া হবে এবং পড়ানোও হবে, জিকে, জেআই এইসব দেওয়া হবে। হ্যাঁ, আমরা অবশ্যই খুবই খুশি হয়েছি। আমার নাম সাথী ঘোষ, টুকরিয়াপাট হাই স্কুল।